السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرس بري اللهم مولانا محمد مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا
না মাওলানা কাফনে কাফন পরিতে হবে এই কাফনে তোর থাকবে না কাফনের কাফন পরিতে হবে এই কাফনে তোর থাকবে না আর দুনি থাকো গরিবে থাকো अजरल काउके सरबे ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद मौलाना मुहम्मद तुम मौला जिक्र करी ला इलाहा इल्लल्लाह जुरे शुरे ला इलाहा अरे जुरे ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा असमन जमीन गैरुल्लाह बार पर्वत गैरुल्लाह फिरौनिया गैरुल्लाह कब्र माजार गैरुल्लाह सजदा करब ना गैरुल्लाह सजदा करब एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोर से ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु व तआलार दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান মালিক আমাদেরকে এই ফিতনার জবানায় আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যে তৌফিক দিয়েছেন এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের জুমাতুল বুদা আজকে চতুর্থ জুমা আখিরি জুমা শেষ জুমা জিলহজ মাসের শেষ জুমায় 25শে জিলহজ। এরপরে জিলহজ মাসের পরে আরবি মাসের প্রথম মাস আরবি মাসের প্রথম সাল প্রথম মাস মুহররম মাস। কি মাস? মুহররম মাস আসতেছে সামনে আমাদের। আগামী সপ্তাহে মুহররম মাসের প্রথম জুমায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করে হায়াতে তাইয়্যিবা দান করে ইনশাআল্লাহ আমরা মুহররম মাসের করণীয় বর্জনীয় আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। যে আল্লাহ তাআলার 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বড় সম্মানিত করেছেন, তার মধ্যে একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, জিলহজ মাস। 12 মাসের মধ্যে 4টি মাস বড় সম্মানিত মাস, জিলকদ জিলহজ, জিলকদ জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা
বড় পছন্দনীয় মাস, আল্লাহ তাআলার মাস, সত্যি আল্লাহরই মাস। এরপরও আল্লাহ তাআলা নিজে বলেছেন ওনার আল্লাহ তাআলার মাস বড় পছন্দনীয় মাস মুহররম মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস আসতেছে আমাদের জন্য। মুহররম মাস একটি বড় গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে রয়েছে 10 মুহররম আশুরার দিন। 10 মুহররম আশুরার দিন। এই 10 মুহররম ইংরেজি 26 তারিখ পড়বে। ইংরেজি 26 তারিখ অর্থাৎ শুক্রবার। এই আশুরার দিনে রোজার অনেক ফজিলত, ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা। মুহররম মাসে আশুরার দিনের একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার বান্দার ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তাআলা তার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের অত্যাচার কবল থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম মাসে একটি রোজা রাখতেন এবং তার অনুসারীরা ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অনুসরণ করে তারাও একটি রোজা রাখতেন। এই জন্য আমরা ব্যতিক্রম। আশুরার দিন ইহুদিরা একটা রোজা রাখে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তারা ব্যতিক্রম করে 2টি রোজা রাখবে, 3টি রোজা রাখবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ সমস্ত আমল করার তৌফিক দান করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের গত জুমার আলোচনার বিষয় ছিল মুমিন মুসলমানের সৎ চরিত্রবান। মুমিন মুসলমানের সৎ চরিত্রবান, মুমিনের বৈশিষ্ট্যতা। আমি অসুস্থ, শারীরিক খুব অসুস্থ, আজকে 2 দিন ধরে প্রচন্ড জ্বর, সর্দি, কাশি। এরপর আপনাদের আন্তরিকতায়, ভালোবাসায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের একান্ত ভালোবাসার কারণে আল্লাহ তাআলার অত্যন্ত দয়ায়, অত্যন্ত মায়ায়, যে দয়ার মালিক আল্লাহ তাআলার ঘর বড় শান্তির ঘর, শান্তির জায়গা। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ভাবে মাঝে মাঝে পরীক্ষা করেন। গত জুমায় বলেছিলাম যে মুসলমানদের চরিত্র কেমন হওয়ার দরকার, ঠিক না? মুসলমানদের চরিত্র কেমন হওয়ার দরকার। মুসলমানদের যদি চরিত্র, উত্তম চরিত্র যদি করতে হয়, তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করা। কি ভাই, ঠিক কিনা? আমার রাসূলের আদর্শ চাইতে উত্তম আদর্শ কারো হতে পারে না। আমার রাসূলের চরিত্র চাইতে উত্তম চরিত্র আর কারো হতে পারে না। গতকাল রাত্রে 2026 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে রাত 11টা থেকে। মুসলমানদের সন্তানদের, মুসলমানের ইমানি পরীক্ষা। এই খেলা জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত থাকবে। যেই খেলায় 48টি দেশ অংশগ্রহণ করেছে। কয়টি দেশ? 48টি দেশ অংশগ্রহণ করেছে। তার মধ্যে বিশ্বে রেকর্ড করেছে, বিশ্বের মধ্যে 13টি মুসলিম দেশ এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম একটি মুসলিম দেশ এই ফুটবল বিশ্বকাপ অংশগ্রহণ করেছেন আয়াতুল্লাহ খামেনি, ইরান। বিশ্বের অন্যতম একটি মুসলিম দেশ, আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান
এই খেলায় অংশগ্রহণ করেছেন। মার্কিন দুষ্ট এই মার্কিন রাষ্ট্রগুলা, ইউরোপ, এই ইরানকে তারা হুঁশিয়ারি করেছেন তাদের পতাকা উড়াতে দেবে না, তারা খেলা শেষ করে মাঠ ত্যাগ করে চলে যেতে হবে। একমাত্র তাদের পতাকায় আছে আল্লাহ তাআলার নাম। কার নাম? আল্লাহ তাআলার নাম। তাদের ইরানের পতাকায় পুরা ঘেরায় আল্লাহ তাআলার নাম ঘেরা। তাদের সবচাইতে বড় আশ্চর্য, পুরা জাতিকে, পুরা বিশ্বকে তাক লাগাই দিয়েছেন। আয়াতুল্লাহ খামেনির দেশ সেই ইরান মুসলিম কান্ট্রি, তারা যখন বিদায়ের সম্বর্ধনা যখন তারা বিদায় নিচ্ছেন, আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআনুল কারীমকে তারা শপথ করে বিদায় হচ্ছেন। তারা কোরআনকে চুম্বন করে, কোরআনকে কপালে রেখে, কোরআনের নিজ দিয়ে তারা সম্মান জেনে তারা বিদায় নিয়েছেন। বড় দুঃখের বিষয় হলো, মুসলিম জাতি, মুসলিম রাষ্ট্র খেলায় অংশগ্রহণ করেছে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের সবচেয়ে বড় আমরা খেয়াল রাখতে হবে, খেলাধুলা করতে কোনো বাধা নিষেধ নেই। খেলাধুলা করতে গিয়ে বরস তরক করে, ছতর দেখায়ে খেলা দেখা এবং খেলাধুলা করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি নিজে ছতর ডাকা, আর আপনি যে খেলার প্লেয়ারদের খেলা দেখতেছেন তাদের তো ছতর দেখা যাচ্ছে। হাতের উপরে কাপড় উঠে গেলে, প্যান্ট উঠে গেলে তারে তো তার পরশ তরফ হচ্ছে। এই পরশ তরফ খেলা দেখা হারাম। মুসলিম কান্ট্রি, মুসলিম জাতি অংশগ্রহণ করেছে, এটা আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের জাতি ভাইরা, মুসলমানদের সন্তানেরা, তারা মুসলমান কান্ট্রিগুলাকে তারা সমাপ্ত করা, যদিও খেলা দেখা ওই সমস্ত যে পরস্পরক করে খেলা দেখা হারাম, এরপরও আমি মনে করি মুসলিম জাতি যারা মুসলমানের সন্তান, তারা এই আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানকে, তারা মুসলমানকে এরপরও তোমরা সমাপ্ত করতে পারো। এরপর পরস্পরক করে খেলা দেখা কোনো মতোই ঠিক না। এরপর পরস্পরক করে আরামের ঘুম হারাম করে, ফজরের নামাজ তরক করে, এই পুরা রাত জাগ্রত করে খেলা দেখা ইসলামে নিষিদ্ধ করেছেন। যে খেলাধুলার কারণে আল্লাহ তাআলার হুকুম থেকে আপনি বঞ্চিত হয়ে যান। সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো, দেখেন যে ব্রাজিল, যে আর্জেন্টিনা, যে রাষ্ট্রগুলা তারা অংশগ্রহণ করেছেন, যুগ যুগ ধরে তারা খেলা মাঠে বিভিন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশের অধিকাংশ যুবক ভাইরা, বৃদ্ধ আবাল, বিভিন্নভাবে তারা এই ব্রাজিল, আর্জেন্টিনার বিভিন্ন সমাপ্তকারী আছে না নাই? তারা দেখেন তাদের বাড়ির ছাদের আঙ্গিনায় ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা উড়ায়, ব্রাজিলের পতাকা উড়ায়। এটা মুসলমানদের জন্য বড় লজ্জিত, বড় কলঙ্কিত। দিন দেশের জাতিদের তুমি পতাকা উড়াও, তোমার এত বড় আশেক, তুমি যদি পতাকা উড়াইতে তোমার ভালোবাসাও, যদি তোমার এত আসক্ত হও, তুমি বাংলাদেশের পতাকা উড়াও। কি বলেন ঠিক কিনা? তুমি কালিমার পতাকা উড়াও। যে সমস্ত বিজেপিদের, খ্রিস্টানদের, ইহুদিদের তুমি পতাকা বানাও, পতাকা উড়াও। তুমি কি চিন্তা করেছো আমার এই আলোচনা বিশ্বের যে কোনো জায়গা থেকে ফেসবুক, অনলাইনে দেখতেছেন, আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি এবং বৃদ্ধ আবাল সকল শ্রেণীর ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা যে খেলার জন্য এত ভালোবাসা, প্রেমে পড়ে
যে বিশ্বকাপ ফুটবল, যে আর্জেন্টিনা ব্রাজিলের আপনি এত প্রেমে পড়েছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন এই কোন দেশের প্রেমে পড়ে ভালোবাসা করে আপনি এই খেলার সমাপ্ত করতেছেন? যে ব্রাজিল, যে আর্জেন্টিনা, যে সমস্ত ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলা করে, কি ভাই ঠিক কিনা? মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলা করে। যে রাষ্ট্র প্রকাশ্য আজান দেওয়া নিষিদ্ধ করেছে, একটু মুসলমান লজ্জা হওয়ার দরকার। যে রাষ্ট্রতে প্রকাশ্য নামাজ পড়া নিষিদ্ধ করেছে, আজকে আমরা সেই দল নিয়ে, সেই জাতি নিয়ে আজকে আমরা অহংকার করি বাংলাদেশি। লজ্জা করে না আমাদের? যুবক ভাই, তোমরা কি, তোমাদের লজ্জা করে না? তোমার যদি খেলা এত আসক্ত হও, এত ভালোবাসো, তাহলে মুসলিম কান্ট্রি আয়াতুল্লাহ খামেনি ইরান দেশকে তুমি ভালোবাসো। আমি খেলা দেখতে, খেলা সাপোর্ট করতে নিষেধ করে নাই, একবারও বলি নাই। তবে ভাই, যে খেলা দেখবো, যে খেলাধুলা করব, নিজের চতর ডেকে আল্লাহ তাআলার বিধান মতে, রাসূলের সুন্নাত মতে ওই খেলাধুলা আমরা অংশগ্রহণ করব। কি ভাই ঠিক কিনা? এরপর মুসলমান জাতি যদি হও, তাহলে তুমি মুসলিম রাষ্ট্রগুলাকে, এত রাষ্ট্র 13টি মুসলিম রাষ্ট্র এই খেলায় অংশগ্রহণ করেছে, তোমার কি একটাও পছন্দ হয় না? সবচাইতে বড় ভয়ঙ্কর জিনিস, যে ব্রাজিলের বর্তমানে নতুন যে জার্সি করেছেন, এর মধ্যে বড় ভয়ঙ্কর একটি বিশ্ব জার্সির মধ্যে লুকিত। অথচ মুসলমান সন্তান কখনো চিন্তাই করে নাই। এই ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ঘুরতেছে, হাটে বাজারে, রাত্রে ঘুমাচ্ছে, এই জার্সি গায়ে দিয়ে নামাজ আর সালাত আদায় করতেছে, করে কি করে না? আপনি এই সমস্ত বিজাতিদের, বিনদেশীদের, খ্রিস্টানদের, ইহুদিদের জার্সি গায়ে দিয়ে আপনি যে সালাত আদায় করে নামাজ পড়েন, কার সামনে আপনি হাজিরা দিচ্ছেন? কার সামনে আপনি দণ্ডমান হচ্ছেন? একটু চিন্তা করতেছেন? কল্পনা করছেন? একজন মানুষ যখন একজন সম্মানিত ব্যক্তির কাছে যায়, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মহোদয়ের কাছে যখন যায়, তখন সে নিজে ভালো পোশাক, উত্তম পোশাক পরে পরিধান করে তার কাছে উপস্থিত হয়। আর যিনি কুল কায়নাতের মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব, যিনি আমার মালিক, যে রবের কাছে আপনি দণ্ডমান হচ্ছেন, আর সেই রবের কাছে কে নিয়ে আপনি দণ্ডমান হচ্ছেন? কোন পোশাক পরে আপনি দণ্ডমান হচ্ছেন? আপনি যে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে যখন নিয়ত করতেছেন, এই শব্দটা কি? আপনার সামনে কে উপস্থিত হয়েছেন? বান্দা যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত করে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার হাজিরার জবাব দেয়, সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে হাজিরা দিই। এই জন্য এই সমস্ত জার্সি গুলা ভাই আপনি পরিত্যাগ করুন। ইরান ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন, তাদের যে জার্সি গুলা আপনি একটু খেয়াল করিয়েন, তাদের জার্সির মধ্যে আল্লাহ তাআলার নাম আছে এবং তাদের একটা লোগো আছে, ওইখানে #168 একটা তাদের স্টিক আছে। এই আপনার এই জার্সির মধ্যে এই 168 দেওয়ার কারণ কি জানেন? এই বিশ্ব মুসলিম কান্ট্রির মধ্যে তারা এমন একটি জার্সি পরিধান করেছেন, ইরানে মিনাফ শহরে একটি বড় স্কুল, ওই স্কুলের মধ্যে 168 জন ছাত্র বাচ্চাদেরকে এই যুক্তরাষ্ট্র বোমা হামলা করে তাদেরকে শহীদ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইরানের মিনার শহরের এই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা, সোনামণিরা
তারা ওইখানে লেখাপড়া করতেন। এই যুক্তরাষ্ট্র বোমা হামলা করে তাদেরকে 168 জন এই বাচ্চাদেরকে তারা শহীদ করেছেন। এই জন্য তারা এই প্রতিবাদ করে তারা বিশ্বের পাতায় স্মরণের অক্ষরে তারা স্মৃতি রেখে দিয়েছেন। এই প্রতিবাদ করে তারা তাদের জার্সির মধ্যে #168 দিয়ে তারা প্রতিবাদ করেছেন। দেখেন তাদের তাকওয়া, তাদের ত্যাগ স্বীকার। তুমি যদি ভালোবাসতে চাও তাহলে তুমি ইরানকে ভালোবাসো, মুসলমান কান্ট্রিকে তুমি সাপোর্ট করো। এরপর আমি বলতেছি ভাই, খেলার প্রেমে পড়ে, খেলার আসক্ত হয়ে এইভাবে এত আবেগ করে আপনি ফরজ তরক করিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না। হাজার হাজার মুসলিম আজকে নামাজ থেকে বঞ্চিত এই খেলার প্রেমে পড়ে। এই শুধু তাই নয়, দেখেন কেমন ধরনের আমাদের ভাই আছে, কেমন ধরনের এত আবেগ আমাদের ভিতরে আছে। মাগুরার একজন আমজাদ হোসেন নাম, মুরব্বী শ্রেণীর, দেখলাম ফেসবুকে দাড়ি লাল হয়ে সাদা হয়ে গেছে। এই মাগুরার আমজাদ হোসেন জার্মানের সাপোর্টকারী, নিজের জমি বিক্রি করে 7 থেকে 7.5 কিলোমিটার একটি পতাকা তৈরি করেছেন জার্মানকে খুশি করার জন্য। তোমার মতন আমজাদ হোসেন, হাজারো আমজাদ হোসেন মরে গেলে এই জার্মান তোমাকে দিতে আসবে না। কি এত পাগল পারা ভাই। ঈশ্বরগঞ্জের সুমন নাম, আর্জেন্টিনার একজন খেলার প্রেমিক, নিজের স্ত্রীর নামে ঋণ নিয়ে সুদের উপরে টাকা নিয়ে 50,000 টাকা স্ত্রীর নামে ঋণ করে সে আর্জেন্টিনার পতাকা করেছেন। একজন ব্যাংক চালক নিজের ব্যাংকে আর্জেন্টিনার এভাবে সাজিয়ে পতাকা করেছেন, নিজের পরনের লুঙ্গি গেঞ্জি সব কিছু নিজে আর্জেন্টিনার করেছেন। তোমার মতন সুমন যদি শেরগঞ্জের পুরা পৃথিবীর, যদি বাংলাদেশের যদি তুমি যদি পাগল পারা হয়, যদি সম্পদ বিক্রি করো, যদি তুমি এবার আর্জেন্টিনার পতাকা বানাও, তোমাকে কোনোদিন দিন দেশে এই সমস্ত ইহুদি খ্রিস্টান নাছাড়া কোনোদিন তোমাকে দেখতে আসবে না। এই টাকাটার জবাব তুমি একদিন দিবে আল্লাহর কাছে। কি ভাই, দিতে হবে কিনা? তুমি যে এইভাবে তোমার এই টাকাটা তুমি বৈধ খরচ করেছো নাকি অবৈধ খরচ করেছো, একদিন তুমি জবাব দিবে। তোমার অন্তরে কি চাহিদা, কি অহংকার, তুমি কি করো না করো, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তোমার রেকর্ড হচ্ছে, সব কিছু তোমার ভিডিও হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে তার বান্দার প্রতিটা কথা, তার প্রতিটা চলাফেরা, মুআমালা, তার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে নিচ্ছে। বড় আফসোস লাগে। দেখেন এই শীতের দিনের মধ্যে নিজের বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা একটা শীতের মোজা পর্যন্ত পড়তে পারে না। নিজের সন্তান বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে একজোড়া মোজা কিনে দিতে পারে না, 20 টাকা দামের, 30 টাকা দামের। শীতের দিনের একটা সোয়েটার কিনে দিতে পারে না নিজের বাবাকে, বৃদ্ধ নিজের মাকে। আর এই সমস্ত বিন জাতিদের, ইহুদি খ্রিস্টানদের খেলার প্রেমে পড়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। কি জবাব দিবে? অথচ আল্লাহর নবীজি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যে অমুক সাহাবীর তার আমলের কোনো কমতি নাই, সে অনেক আমল করে, নেক আমল করে, তবে তার চলাফেরা ওই ইহুদির সাথে তার সম্পর্ক, তার লেনদেন মুআমালা, তার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান নাহাব্বা। সাথে সাথে রাসূল বললেন যে যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার ভালোবাসা,
যার সাথে তার মুআমেলা কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যে জার্সি, এই ইহুদি খ্রিস্টানদের, আর্জেন্টিনা, ব্রাজিলদের জার্সি পরিধান করে আপনি খেলা দেখতেছেন, রাত্রে ঘুমাচ্ছেন, মসজিদে এসে নামাজ আদায় করতেছেন, আপনার মৃত্যু কোন সময় হয় কি বলা যায়? বলা যায়? আপনার মৃত্যুর পরে আপনার গায়ের থেকে যে জামা খুলবে, যে জার্সি খুলবে, সেটাই তো ইহুদি খ্রিস্টানদের জার্সি। কি জবাব দিবেন? অথচ আল্লাহ রাসূলের হাদিস, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুসাহিবু ইল্লাল মুমিনা, যে বলতেছে তোমরা যদি একমাত্র ভালোবাসো তাহলে মুমিনকে তোমরা ভালোবাসো, মুত্তাকিনকে তোমরা ভালোবাসো, তোমরা মুত্তাকিনদের সাথে সম্পর্ক করো, সালিহিনদের সাথে তোমরা সম্পর্ক করো। আজকে বড় আফসোস, বড় দুঃখের বিষয়, আজকে আমার দেশের যুবকেরা, এটা মুসলিমদের জন্য বড় কলঙ্কিত, মুসলমানদের জন্য বড় কলঙ্কিত। আজকে তারা দেখতেছি বিভিন্নভাবে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে তারা এত পাগল পারা হয়ে গেছে, মিটিং মিছিল বিভিন্ন ভাবে তারা এইভাবে খেলার আসক্ত হয়ে গেছে। অথচ এই সমস্ত বিজাতিদের আমরা একটু সামনের দিকে এগিয়ে বসি, অন্য ভাইদেরকে বসার জন্য সুযোগ করে দিই। দোতলায় আমাদের জায়গা আছে, দোতলায় উঠে যায়, জায়গা যদি না পোষায়। এই জন্য যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এ ভাই, এই যুবক হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, এই যুবক হলো জুলাই যোদ্ধা, এই যুবক জুলাইয়ের যোদ্ধা, তারা ইতিহাস করেছেন স্বর্ণের অক্ষরে, এই পৃথিবীর মধ্যে তারা স্বর্ণের অক্ষরে খাতায় লিখিত থাকবে যুবকদের। কি ভাই, ঠিক কিনা? এই দেশে, এই সমাজের মধ্যে যদি যুবক যদি ঐক্যবদ্ধ হয়, যুবক যদি চেষ্টা করে এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে, যুবক একমাত্র পারবে। কি বলেন, ঠিক কিনা? যুবক যদি এই সমাজে যদি ঐক্যবদ্ধ হয়, যুবক যদি চেষ্টা করে এই সমাজ থেকে নেশা মুক্ত, এভাবে গাঞ্জা মুক্ত, নেশা জাতীয় মুক্ত গুলাকে, এইভাবে নেশা, জুয়া, বিভিন্ন যত নেশা জাতীয় আছে, যুবক যদি চেষ্টা করে, তারা ঐক্যবদ্ধ হয়, তারা এক মুহূর্তে তারা এটাকে বন্ধ করে দিতে পারবে। যুবক যদি চেষ্টা করে এই দেশ থেকে, এভাবে নির্যাতন থেকে, জেনা ব্যভিচার থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে সমাজটাকে সোনার সমাজ হিসাবে, নবীজির আদর্শ, রাসূলের আদর্শ মতে একটি সুন্দর সমাজ তারা প্রতিষ্ঠিত করতে পারে। কি বলেন, ঠিক কিনা? আজকে আমার যুবকরা তারা চিন্তা পিছিয়ে দেয়। আজকে যুবকেরা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে জুয়া, নেশা আজকে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। যে নেশা করে নিজের আপন মাকে চিনে না, যে নেশা করে নিজের আপন বোনকে চিনে না, যে নেশা করে নিজের স্ত্রীকে চিনে না, যে নেশা করে নিজের সন্তানকে চিনে না, নিজের সন্তানকে হত্যা করে, নিজের মাকে হত্যা করে, নিজের বাবাকে হত্যা করে, বোনের সাথে দর্শন করে, নিজের আপন মেয়ের সাথে দর্শন করে, নিজের পিতা, নিজের আপন ভাই যেই নেশা করে। এই জন্য এই নেশা করা হারাম, হারাম। এই জন্য আমি বলতে চাই, হে যুবক, তোমরাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরাই তো এক একজন যুবক এক একটা ওমর, এক একটা যুবক খালিদ বিন শহীদ, এক একটা যুবক যেন তারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা সৈনিক। তোমাদের চরিত্র হবে ওমরের মতন, তোমাদের চরিত্র হবে খাব্বাব বিন শহীদ ওলির মতন, তোমাদের চরিত্র হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, তোমাদের চরিত্র হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, তোমাদের চরিত্র হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, তোমাদের চরিত্র হবে ইবনে আব্বাস উম্মে খাত্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তোমাদের চরিত্র হবে। এই জন্য নিজের ঈমানকে মজবুত করতে হবে। নিজের ঈমানকে যদি মজবুত করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তো দুনিয়া থেকে একদিন চলে যাবে, কি নিয়ে যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের
102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়াবান হও, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যদি মরতে হও মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে একটু চিন্তা করেন, ফিকির করেন, আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব আছে কিনা? অথচ আমরা মুসলমানের দাবি করি, আমরা ইমানদারের দাবি করি, অথচ আমরা পরিপূর্ণ মুসলমানিত্ব আমাদের আছে কিনা? দিন জাতিদেরকে সম্পর্ক করে আমাদের চরিত্র, দিন জাতিদের চরিত্র, আমাদের চরিত্র ইহুদি খ্রিস্টান নাসারাদের চরিত্র, আমাদের আখলাক ওই সমস্ত বিদেশীদের আখলাক, আমার আদর্শ হবে, আমার আখলাক হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। তাহলে তুমি কিভাবে মুসলমান হয়ে কবরে যেতে চাও? অথচ নামাজে যখন দাঁড়ায় তাকবীরে তাহরিমা করে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, একমাত্র সাহায্য যদি চাই কার কাছে? আমরা আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র দয়ালু, অত্যন্ত করুণাময়, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আর রহমানির রহিম, তিনি তো দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের বিচার দিনের মালিক একমাত্র আমার রব্বুল আলামিন। কে বলেন? আল্লাহ। এই জন্য ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে দণ্ডমান যখন হয় সূরা ফাতিহা পড়ে আমরা নামাজ শুরু করি, তাহলে বুঝতে হবে এর অর্থটা কি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আর যখন শেষ করে ওয়ালা বলিন বলে যখন শেষ করে বলতেছেন, আমি আমার বান্দার সমস্ত হাজাতগুলো আমি আল্লাহ পূরণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সমস্ত হাজাত পূরণ করে দেয়। এই জন্য মুসলমানদের যুবকদের চরিত্র হবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। যে নবীজির একজন সাহাবী, অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একজন অন্ধ সাহাবী, তার ঈমানের জজবা, ঈমানি তাকওয়া যদি শুনেন, তাহলে তোমার চরিত্র হওয়ার দরকার এরকম। নবীজির অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে ছিলেন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার থেকে যখন যুদ্ধে যখন যেতেন, হিজরত করে যখন যেতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নবীর সাহাবীকে নবীজির দায়িত্ব দিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির সাথে যুদ্ধে যাওয়ার জন্য যেতে চাইতেন। নবীজি বলতেন, তুমি অন্ধ সাহাবী, তুমি তো অস্ত্র চালাতে পারবে না, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না, তুমি তরবারি চালাতে পারবে না, তুমি মদিনার মধ্যে থেকে যাও। মদিনার মধ্যে কিছু মাদির সাহাবী আছে, কিছু অন্ধ সাহাবী আছে, কিছু অসুস্থ সাহাবী আছে, কিছু দুর্বল সাহাবী আছে, তাদেরকে তুমি দেখবার করবা, মদিনার মধ্যে তুমি তাদেরকে নামাজ পড়াবা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির অন্ধ সাহাবীকে নবীজি তাকে এইভাবে রাহবার বানায় গেলেন। একদিন যখন চলে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমরের দরবারে গেলা, ওমরের দরবারে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মনে চায় তামান্না, আমি যুদ্ধে যাওয়ার জন্য, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যুদ্ধে যেতে চাও? বলতেছেন, আমাকে নবীজি কোনো যুদ্ধ দিতেন না। নবীর সাথে যুদ্ধ যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করলাম। নবীজি আমাকে দায়িত্ব রাহবার বানাই মদিনার মধ্যে রেখে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার অন্তরে চায় আমি যুদ্ধে যাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যুদ্ধে যাবে, তুমি তো অন্ধ মানুষ, তুমি চোখে দেখো না, তুমি তো তরবারি চালাতে পারবা না, কিভাবে তুমি যুদ্ধতে যাইবা, যুদ্ধ দেখি করবা? দেখেন নবীজির একজন অন্ধ সাহাবী হয়ে তার ভিতরে ঈমান তাকওয়া, দেখেন তার ভিতরে কত বড় জজবারি যুবক। তুমি আজকে বিজাতিদের দেশ নিয়ে খেলা নিয়ে তুমি পাগল পারা হয়ে গেলা, তাদেরকে নিয়ে এত লালসা, তোমার এত বড় আবেগ। দেখো পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদের তাদের আদর্শগুলো কেমন ছিল, তাদের চরিত্রগুলো কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি তরবারি চালাতে পারবো না, এই বলে কি আমি যুদ্ধে যেতে পারবো না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি যুদ্ধে যাই, আমি আমার এই কালিমার পতাকা নিয়ে আমি উত্তোলন করে রাখবো। কাফের বেঈমানেরা যখন আমার সাহাবায়ে কিরামদেরকে, যখন মুসলমানদেরকে তারা যখন যুদ্ধ করে, তারা যখন শহীদ করবে, তাদেরকে কতল করবে, আর আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আমি এই কালিমা পতাকা ঝান্ডা ধরে আমি ধরে রাখবো। সুবহানাল্লাহ। আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, আমি অন্ধ সাহাবী কিঞ্চিত পরিমাণ পর্যন্ত কালিমার পতাকা আমি হাত থেকে ছাড়বো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ করে কাফিরদের আক্রমণের মাধ্যম হয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন ভাই। দেখেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে ওয়াদা করেছেন, আমি যদি অন্ধ সাহাবী যদি যুদ্ধের মধ্যে যাই, আমি এই কালিমার পতাকা ঝান্ডা ধরে রাখবো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহীদগুলা লাশগুলা যখন একত্রিত করলেন, সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন, তাদেরকে বিনা গোসলে শহীদদেরকে তাদেরকে কবরে দেওয়া হবে। দেখতেছেন একটা পতাকা নিয়ে, কালিমার একটা পতাকা নিয়ে হাত দিয়ে জমিনের মধ্যে পড়ে আছে। খুঁজতে খুঁজতে দেখতেছেন এটা কে? দেখতেছেন আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন শহীদ হয়ে গেছে, এরপরে কালিমার পতাকা ছাড়ে না। এই যুবক, তোমরা সৈনিক হবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের, তোমরা ওর সৈনিক, তোমাদের জীবন চলে যাবে, তোমরা কালিমার পতাকা ছাড়বে না। বাংলাদেশে তোমার এই বাংলাদেশের পতাকা তোমার ভালোবাসা আসক্ত হও। তুমি কেন আর্জেন্টিনার পতাকা তুমি উড়াবে, ব্রাজিলের পতাকা উড়াবে, ব্রাজিল আর্জেন্টিনা জার্সি গাইবে, তুমি কেন ঘুরবে? তোমার আদর্শ হতে হবে রাসূলের আদর্শের হতে হবে। এই জন্য আমাদের এখনো সময় আছে, এই খেলার থেকে এই সমস্ত দিন জাতিদের, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের, এই সমস্ত ব্রাজিল আর্জেন্টিনার খেলার টিভির পর্দার থেকে যুবক বৃদ্ধ আবার আপনারা বিরত থাকুন। নিজের ইমানকে যদি বাঁচান, যদি আল্লাহর দরবারে যদি আপনি যদি হাজিরা দিতে হয়, তাহলে নিজের ইমানকে বাঁচান। আজকে টিভির পর্দায় যদি যায়, দেখি অনেক বৃদ্ধ বাবা, অনেক আবার অনেক যুবক তো আছে টিভির পর্দায় বসে আছে,
নামাজ পড়ে অথচ টিভিও দেখে, ছবিও দেখে, নাটকও দেখে, সিনেমা দেখে, সবকিছু দেখে। ঈমান কি এত সহজ? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চরিত্রগুলো একটু তালাশ করে দেখেন। তারা তাদের নিজেদের তাজা রক্ত দিয়ে দিয়েছেন, এরপরে তারা ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩য় নম্বর সূরা সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا, যারা আল্লাহ তাআলার দ্বীন বাদ দিয়া, যারা আল্লাহ তাআলার ধর্ম ইসলাম ধর্ম বাদ দিয়া, উমাইয়া বদাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া, আল্লাহ তাআলার যারা অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, যারা নিজের মানব রচিত যারা সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, মানুষ রচিত যারা সংসদ প্রতিষ্ঠিত করতে চায়, যারা মানুষ রচিত দেশ প্রতিষ্ঠিত করতে চায়, যারা নিজের মন গড়া নিজেদের মতো যারা নিজের জীবনকে চালাতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিরাদাতান খাসিরিন। আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ায় তো ক্ষতিগ্রস্ত হবে, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। তার আখিরাত এবং পরকাল, ইহকাল এবং পরকাল দুইটাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাই, কি পেয়েছো তোমরা? চিন্তা করে দেখো, তোমাদের মন মতে যদি তোমরা যে কোনো কিছুকে ভালোবাসো, তোমাদের মন মতে তোমরা ধর্ম তোমরা চালাবে, তাহলে তোমার দুনিয়াই তো ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য ইসলামের আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস কানা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলতেছেন ৭০-এর অধিক ঈমানের শাখা রয়েছে, ৭০-এর অধিক ঈমানের শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ ঈমান হলো এই কালিমা যে আল্লাহ তাআলার হুকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে রয়েছে তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য কল্যাণ। সর্বনিম্ন ঈমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। সর্বনিম্ন ঈমানের শাখা হলো কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আমি আর আগেও বলেছিলাম যে একটা পাথরের টুকরা, মাটির ডলা হোক, যে কোনো কিছু কষ্টদায়ক বস্তুকে যদি আপনি সরিয়ে দেন, এই জন্য বলতেছে সে একটা ঈমানের শাখা। সবচাইতে বড় শাখা হলো যে ঈমানের সর্বনিম্ন হলো যদি লজ্জা পাওয়া। যে সমস্ত হারাম কাজ, যে আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছেন, হালালকে গ্রহণ করা, যে এইটা হলো সবচাইতে একজন মুমিনের জন্য বড় ঈমানদারের লক্ষণ এবং সর্বোচ্চ ঈমানদার ওই ব্যক্তি। আর এই সমস্ত খারাপ কাজগুলাকে লজ্জা পাওয়া, এটা ঈমানের একটা স্তর। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম এবং নবীর আদর্শ মতে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দিন জাতিদের খেলাধুলার থেকে, দেখার থেকে নিজের ঈমানকে বেঁচে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন না, ইসরে কাজ সুন্নাত করে নিন।